নমস্কার বন্ধুরা, দেখো আমি এখানে 7 দিন ধরে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল ও সবজি ধোয়া জল জমিয়ে রেখেছি। দেখো এটা গাছের পারফেক্ট খাবার তৈরি হয়ে গেছে। কেমন ফেনা ফেনা হয়ে গিয়েছে দেখো। এরকম ফেনা ফেনা হলেই বুঝবে যে গাছের খাবার তৈরি হয়ে গিয়েছে। এটা আবার আমি যেহেতু গাঢ় নেই, পাতলা আছে, গাছে আমি এক মগ করে দিয়ে দিব, বা যে যেমন গাছ পরিমাণ বুঝে আমি দিয়ে দেব। তোমরা এভাবে বাড়িতে তরল খাবার তৈরি করে নিতে পারো, গাছের জন্য খুবই উপকারী বন্ধুরা। এই গরমে আর ভারী খাবার দিচ্ছি না, এইভাবে পাতলা খাবার গাছে দেব। বর্ষার একটু জ্বর পড়লেই তারপরে আমি গাছে ভারী খাবার দেব। চলো আর একটি খাবার বানিয়ে রেখেছি, তোমাদের দেখাই। দেখো এখানে ঘুঁটো ভিজানো জল আমি রেডি করে রেখেছি। এটা গত বছরের ঘুঁটো, সেজন্য একটু সাদা সাদা হয়ে গিয়েছে। এটা গাছের একটি ভীষণ উপকারী খাবার। এই ঘুঁটোগুলোকে তুলে জলটা প্লেন জলের সঙ্গে 1 মগ যদি সাদা জল নাও, তাহলে এই জল আর 1 মগ দিয়ে গাছে দেওয়া হবে। গাছের ভীষণ উপকার হয় বন্ধুরা। আমি এইভাবেই ছাদ বাগানের গাছ করি। দেখো হয়তো একটু খারাপ লাগছে দেখতে, কিন্তু এগুলো গাছের খুবই উপকার। রাসায়নিক সার না ব্যবহার করে আমরা এইভাবে বাড়িতেই ছাদে কিছু ফলমূল চাষ করতে পারি, যেগুলো আমাদের ভীষণ উপকারে আসবে। দেখো জলটা একদম গোবরের কালার হয়ে গিয়েছে। তাছাড়া আমি প্লেন জল ব্যবহার করি, আর হাড়গুড়ি, শিংকুচি, তার ডিমের খোসা, এগুলো তো আছেই। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। আর এদিকে আমি প্লেন জল নিয়ে এসে রেখে দিয়েছি। দেখো এর সঙ্গে মিশিয়ে দেব। 3 বালতি জল নিয়ে এসে রেখেছি, এর সঙ্গে মিশিয়ে গাছে দেব। দেখো আমার ছাদ বাগানের গাছগুলো তোমাদের দেখাই। দেখো এটা অর্নামেন্টাল লেবু, এটা এমনি নর্মাল লেবু। সেভাবে পরিচর্যা করতে পারিনি, সেজন্য এই অবস্থা গাছের। দেখো এখানে লেবু ধরেছে, এখানে লেবু ধরেছে, এখানে অনেকগুলো লেবু ধরেছে। এই পাতাগুলো পোকা লেগে গিয়েছে, আজকে বিষ দেব। আরে দেখো দেখো এই গাছে অনেক মূল হয়েছিল এবং আমও এসেছিল। দেখো গোড়ায় 2টো ঝরে গিয়েছে, আর এখানে 3টে আছে, এদিকেও 3টে মতো আছে। আমটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো গাছ আছে। সব বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।